5 ওয়াক্ত নামাজের আজানের পর যে কোনো ওয়াক্তের আজানের পরবর্তী সময়ে আপনি প্রথমে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। তারপর এই মূল্যবান দোয়াটি আপনি 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ হয়ে গেলে শেষে আবারও 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, যে কোনো ওয়াক্তের আজানের পরবর্তী সময়ে আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, প্রথমে 11 বার দরুদ শরীফ, তারপর মূল্যবান দোয়াটি 41 বার, তারপরে আবার 11 বার দরুদ শরীফ। প্রিয় দর্শক, দরুদ শরীফ যে কোনো দরুদ শরীফ পড়লেই হবে। সব থেকে ছোট দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন, আর সেটি হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আপনি 11 বার পড়লেন। এরপর মূল্যবান দোয়াটি 41 বার পাঠ করবেন বিরতিহীনভাবে। 41 বার হয়ে গেলে শেষে আবারও 11 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এই আমলটি যদি আপনি করেন, আপনি সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল, আপনি যে বিষয়ে টেনশনে আছেন, যে সমস্যা আপনার আছে, যে বিষয়ে আপনি কঠিনভাবে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে সেই টেনশন, সেই দুশ্চিন্তাকে দূর করে দেবেন। যে সমস্যার মধ্যে আপনি এখন রয়েছেন, সেই সমস্যা যত বড়ই হোক, যত কঠিনই হোক, জটিল হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে তিনি এই জটিল সমস্যাকে তিনি দূর করে দেবেন। আপনি সহজেই নিজের এই কঠিন সমস্যার সমাধান করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ, এই ছোট্ট দোয়াটির ওপর আমল করার বরকতে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে এমন সচ্ছলতা এনে দেবেন, এমন উন্নতি আল্লাহ পাক দান করতে থাকবেন যে আপনি জিন্দেগিতে আর কখনো কোনোদিন গরিব হবেন না, আপনি অভাবী হয়ে পড়বেন না, আপনার সংসারে কখনো কোনোদিন অভাব ঢুকবে না, অনুন্নত সংসার হবে না। সেই সংসারে আল্লাহ রাব্বুল আলামিন এত উন্নতি দেবেন, আপনার এবং আপনার পরিবারের সকলের মুখে হাসি থাকবে, চैन, সুকুন, শান্তি, প্রশান্তি আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, দুনিয়া বিক্রি করে দিলেও এই শান্তি, প্রশান্তি, আল্লাহ পাকের এই বড় নিয়ামত কেনা যায় না। এটা আল্লাহ পাক নিজের পক্ষ থেকে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে দেন। প্রিয় দর্শক, দোয়া এমনিতেই আল্লাহ পাকের খুব পছন্দনীয় আমল। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাল্লাল্লাহ, তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করো, সওয়াল করো। কেননা ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়াসআলা, আল্লাহ পাক এটা ভালোবাসেন যে তার কাছে দোয়া করা হোক। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে, খুশি হয়ে আপনার জিন্দেগিকে আল্লাহ পাক পরিবর্তন করে দেবেন, চैन, সুকুন, শান্তি দান করবেন। আর শান্তি এসে গেলে অশান্তি চলে যাবে, আলো থাকবে, অন্ধকার থাকবে না, অন্ধকার থাকলে আলো থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিকে আল্লাহ পাক রোশনি বানিয়ে দেবেন, খুশহালি বানিয়ে দেবেন। এইভাবে করে আপনি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন। আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করা আপনার জন্য সহজ হবে, কঠিন হবে না। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করবেন। শুধু দুনিয়াতে নয়, পরকালেও আপনার আশা আল্লাহ পাক পূরণ করবেন। দুনিয়াতেও যেমন আল্লাহ পাক আপনাকে ভালো রাখবেন, পরকালেও আপনাকে ভালো রাখবেন, উন্নত মানের জীবন আপনাকে দান করবেন, অর্থাৎ আপনি জান্নাতি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম হতে মুক্তি দেবেন, নাজাত দেবেন, এবং যাবতীয় কঠিন বিপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন পরকালেও। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু উজাড় করে দিয়ে দেন, অর্থাৎ গোটা দুনিয়াকে তার গোলাম বানিয়ে দেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা। আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন এই দুনিয়ার রাজত্ব, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার মঙ্গল, এই দুনিয়ার কল্যাণ সব তাকে দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, এই দোয়াটির মাধ্যমে আপনার জিন্দেগি বদলাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর খুশি লাভ করতে পারবেন, পরকালে আপনি জান্নাতি হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ফজল কামনা করছি। প্রিয় দর্শক, ফজল মানে কি? ফজল মানে হচ্ছে এই দুনিয়ার সুখ শান্তি, এই দুনিয়ার যাবতীয় মঙ্গল, এই দুনিয়ার উন্নতি, এই দুনিয়ার উত্তম জীবন উপকরণ, এই দুনিয়ার যাবতীয় নিয়ামত হচ্ছে ফজল। ইসলাম হচ্ছে ফজল, ঈমান হচ্ছে ফজল, আল্লাহ পাকের ইবাদত করা এটাও হচ্ছে ফজল। সুখ শান্তি যা কিছু ভালো আছে, মঙ্গল আছে, বরকত আছে, সবটাই হচ্ছে ফজল। এবং মৃত্যুর সময় কালমা নসিব হওয়া এবং সহজভাবে মৃত্যু বরণ করা এটাও হচ্ছে ফজল। কবরে সুখে শান্তিতে থাকা এটাও ফজল। এবং কাল কিয়ামতের কঠিন দিনে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এটাও হচ্ছে ফজল। জান্নাতি হওয়া এটাও হচ্ছে ফজল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ লাভ করা এটাও হচ্ছে ফজল। জান্নাতুল ফিরদাউস পাওয়া এটাই হচ্ছে ফজল। প্রিয় দর্শক, এর মতলব হচ্ছে দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগির যাবতীয় মঙ্গল, কল্যাণ, সুখ শান্তি সবটাই হচ্ছে ফজল। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটির মধ্যে আপনি যা কামনা করলেন, বিরাট কিছু কামনা করে ফেলেছেন। দুনিয়ার সব সুখ শান্তি কামনা করেছেন, পরকালের সব সুখ শান্তি আপনি কামনা করে ফেলেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। প্রিয় দর্শক, যে পদ্ধতিতে আমি আপনাদেরকে পড়তে বললাম এইভাবে পড়ুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন এবং আপনার মনের মাকসুদ, দিলের মাকসুদ, উদ্দেশ্য আল্লাহ পাক অবশ্যই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। ভুলবেন না, প্রথমে 11 বার দরুদ শরীফ, দোয়াটি 41 বার, তারপরে আবার 11 বার দরুদ শরীফ। এইভাবে আপনি আমলটি করুন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি কামিয়াব হবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সব ধরনের পেরেশানি, সমস্যা যেন দূর করে দেন। টেনশন, দুশ্চিন্তা, হতাশ হতে আমাদেরকে হেফাজতে রাখেন। এবং আমাদের মধ্যে যেনাদের পিতা মাতা অসুস্থ, আল্লাহ পাকের কাছে দোয়া করি দ্রুত যেন শিফায়ে কামেলা দান করেন। রোগ ব্যাধিকে আল্লাহ পাক যেন তাদের শরীরের শিরা উপশিরা এবং ধমনী হতে বার করে দিয়ে তাদের শরীরকে যেন পরিপূর্ণ সুস্থতা দান করে দেন, যেহেতু তিনারা হচ্ছেন আমাদের পিতা মাতা। আর এই দুনিয়ার বুকে আমাদের কাছে সবচাইতে বড় পীর তারা হচ্ছেন পিতা মাতা। পিতা মাতা অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হন, আর পিতা মাতা সন্তুষ্ট হলে আল্লাহ পাক সন্তুষ্ট হন। পিতা মাতার দোয়া ছেলেদেরকে, সন্তানদেরকে, আমাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, কোথা থেকে কোথায় পৌঁছে দিতেও সক্ষম হয় পিতা মাতার দোয়া। এই জন্য পিতা মাতাদের জন্য আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা মাতা যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ পাক দ্রুত শেফা দান করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন।
প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।